অধ্যায় ৫। যিশু সমস্ত বাধা অতিক্রম করলেন। মথি ৪ অধ্যায় ১-১০। যিশু বড় হলেন ও ঈশ্বরের কাজ করতে আরম্ভ করলেন। তিনি লোকজনের ভিড় থেকে আলাদা থেকে ঈশ্বরের কাছে একাকী প্রার্থনা করতে পছন্দ করতেন। যিশু ৪০ দিন ধরে জঙ্গলের মধ্যে একাকী ঈশ্বরের সঙ্গে কাটালেন। শয়তান যিশুর সঙ্গে দেখা করতে এলো। শয়তান বলল, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। যিশু অনেক দিন ধরে কিছুই খায়নি। শয়তান তাকে প্রলোভিত করে বলল, এই পাথরগুলিকে রুটি করে দাও। যিশু জানতেন যে শয়তান যা বলবে তা তিনি একদম করবেন না। যিশু শয়তানকে বললেন, আমাকে ঈশ্বরের অনুসরণ করতে হবে। মানুষ কেবল রুটিতে বাঁচবে না, বরং ঈশ্বরের বাক্যের দ্বারা বাঁচবে। শয়তান বারবার যিশুকে বলতে লাগল, যদি তুমি ঈশ্বর পুত্র হয়ে থাকো তবে নতজানু হয়ে আমার আরাধনা করো, তাহলে আমি তোমাকে জগতের সমস্ত কিছু দেব। যিশু শয়তানের কোনো কথা শুনলেন না। তিনি শয়তানকে বললেন, আমি শুধুমাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করব। ঈশ্বরের পরীক্ষা করো না, শুধুমাত্র ঈশ্বরের আরাধনা ও সেবা করো। শয়তান বুঝতে পারল যে সে যিশুকে তার অনুগামী করতে পারবে না, তাই শয়তান সেখান থেকে পালিয়ে গেল। তারপর স্বর্গদূতেরা এসে যিশুর যত্ন নিলেন। ঈশ্বর খুব আনন্দিত হলেন, কারণ যিশু শয়তানকে অনুসরণ করেননি। তোমরাও কি যিশুর মতন শয়তানের উপর জয়লাভ করতে পারবে?